আজ আমি বানাচ্ছি কলকাতার ফেমাস গোলবাড়ির মটন কষা রেসিপি। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমে এখানে নিয়েছি 1 কিলো মটন। এর মধ্যে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, দিয়ে দিচ্ছি পেঁপে বাটা, সর্ষে তেলের পরে এই মাংসটাকে আমি প্রায় 1.5 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। এরপরে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, জিরে, গোটা গরম মশলা, তেজপাতা। এরপর এটাকে 10 সেকেন্ডের মতো ভাজা ভাজা করে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা বেশ কিছুক্ষণ লাল লাল করে আমি ভেজে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো। এরপরে মশলাটা বেশ লাল লাল করে আমি কষে এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য। এরপরে দিয়ে দিচ্ছি 3টে গোটা রসুন, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এটাও বেশ কিছুক্ষণ কাঁচা গন্ধ যাওয়া অবধি এটাকে আমি কষিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে এরপরে খুব ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি মিডিয়াম টু লো আছে প্রায় 30 মিনিট ধরে আস্তে আস্তে মাংসটাকে কষিয়ে নেব। আর এই মাংসতে আমি একদমই জল ইউজ করব না। এদিকে মাংস থেকে তেল ছেড়ে এসছে। এরপরে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। আর টক দইটা দেওয়ার সময় অবশ্যই আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। এরপরে ভালো মতো সমস্তটা কষানো হয়ে আর এই মাংসটা অবশ্যই একটু কালো কালো হয়। তো যাই হোক, এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলা গুঁড়ো, আবার দিয়ে সমস্তটা আবারও ভালো মতো মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল কলকাতার ফেমাস গোলবাড়ির মতো মটন কষা। তো কেমন লাগলো তোমাদের আজকের আমার এই রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর লাইক কমেন্ট করে পাশে থাকবে। থ্যাংক ইউ।